শনিবার রাতে ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাঙ্কগুলো প্রায় 10 ঘন্টা পার করেছে, তবুও থেমে নেই আগুন। বর্তমানে তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে বলে জানায় একাধিক গণমাধ্যম। ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে এসিড বৃষ্টির সংখ্যা নিয়ে সতর্ক করেছে। এক বিবৃতিতে বলা হয়, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডল ও মেঘের মধ্যে প্রবেশ করে, যার ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে বলে জানায় ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে এই বৃষ্টি যদি ত্বকের সংস্পর্শে আসে তবে সেই স্থানটি না ঘষে শুধু টানা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলার পরামর্শ দেন তারা। একই সাথে খোলা জায়গায় না গিয়ে যতটা সম্ভব বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।